আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা। ওমান প্রবাসীদের জন্য খুবই একটা দুঃসংবাদ। ওমান শ্রম এবং আবাসন আইনের লঙ্ঘনের দায়ে অন্তত ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশের বিশেষ ট্রান্সপোর্টসের সহযোগিতায় বাউসার এলাকায় পরিচালিত এক অভিযানে অবৈধ এসব বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে বাংলাদেশিকে গ্রেপ্তার করে মাস্কাট পুলিশ কমান্ড অভিযানে সব মিলিয়ে গ্রেপ্তার হয়েছেন ৩৬ জন। তাদের মধ্যে ১৮ বাংলাদেশি ছাড়াও ৫ জন পাকিস্তানি, ৪ জন ভারতীয়, ৪ জন মিশরীয়, ৩ জন ইয়েমেনি, ১ জন ইরাকি এবং ১ জন জর্দানের নাগরিক রয়েছেন। মঙ্গলবার দুপুরে ওমান পুলিশ এক বিবৃতিতে জানায়, তাদের চলমান অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। আইন ভেঙে যারা ওমানে অবস্থান করছেন তাদের কোনো রকমের ছাড় দেওয়া হবে না। দর্শক, খুব কঠিনভাবে কালকে এই বিবৃতিটা দেওয়া হয়েছে। তো আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা অবশ্যই সবাই যে যেখানে আছেন অবৈধভাবে, যাদের ভিসা পতাকা নাই, খুব সাবধান থাকবেন। কারণ কালকে ১৮ জন বাংলাদেশি যেটা গ্রেপ্তার করা হয়েছে, এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আরও তারা এটাও বলা হয়েছে যে যেখানে আপনারা প্রবাসী অথবা যারা ওমানের নাগরিক আছেন তাদেরকে অনুরোধ করা হয়েছে যে আপনারা অবশ্যই আমাদেরকে তথ্য দিবেন কোথায় কোথায় অবৈধ বাংলাদেশি আছে বা বিভিন্ন রকমের অনৈতিক কাজে যারা জড়িত থাকে তাদের চোখ কান খোলা রাখার জন্য এবং তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে। তো যাই হোক দর্শক, যারা ওমান প্রবাসে বিশেষ করে আমরা আছি, তারা অবশ্যই আপনারা সাবধান থাকবেন। একই সময় জনসাধারণকে যে কোনো সন্দেহজনক ঘটনা এবং অবৈধ প্রবাসীদের ব্যাপারে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে পুলিশ। নিশ্চয়ই বুঝতে পারছেন, কঠিন একটা নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সাধারণ যারা নাগরিক আছে, ওমানের নাগরিক, তাদেরকে বলা হয়েছে যে তারা যেন রিপোর্ট দেয় কোথায় কোথায় অবৈধ প্রবাসী যারা থাকে, বাংলাদেশি থেকে শুরু করে পাকিস্তানি বিভিন্ন দেশের অবৈধ যারা থাকে, তাদেরকে অবশ্যই নির্দেশনা দেওয়ার জন্য। তার মানে এই দায়িত্বে কিন্তু আপনারা জানেন যে ওমানের নাগরিক যারা আছে তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে। তো এবার আপনি এই দেশে কিভাবে আপনি অবৈধভাবে থাকবেন। তো যাই হোক, যে যেখানেই আছেন, যেভাবে আছেন, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এই আশাই ব্যক্ত করছি। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।